শেষের কবিতা রবি ঠাকুরের একটি ভিন্ন স্বাদের কাব্য উপন্যাস। উপন্যাসের প্রধান চরিত্র অমিত এবং লাবণ্য, তাদের প্রেম সম্পর্ককে কেন্দ্র করে প্রেম মনস্তত্ত্বের অপূর্ব ব্যাখ্যা পাওয়া যায় উপন্যাসে। অমিত চরিত্রটি সমস্ত কল্পনা বিলাস দিয়ে সাজানো, চূড়ান্ত আধুনিকতায় বিশ্বাসী, ব্যতিক্রমী, স্বতন্ত্র, এই শব্দগুলি তাকে একটু বেশি টানে। সে স্বভাব কবি, রবীন্দ্র বিরোধী তার চিন্তা ভাবনা, এবং সে নিবারণ চক্রবর্তীর ছদ্মনামে কবিতা লেখে। অন্যদিকে লাবণ্য একেবারেই অমিত বিরুদ্ধ স্বভাবগত দিক থেকে, শিক্ষিতা, মার্জিত রুচি সম্পন্ন এক ব্যক্তিত্ব। উপন্যাসের একেবারে শেষে দেখা যায় অমিতর সাথে কেতকীর বিয়ে ঠিক হলে লাবণ্যকে সেই সংবাদ জানিয়ে অমিত একটি চিঠি লেখে এবং সেই চিঠির প্রত্যুত্তরে লাবণ্য একটি চিঠি পাঠায়। এই দুটি চিঠি আমাদের আজকের নিবেদন। সেদিন সন্ধ্যাবেলায় রাস্তার শেষে এসে যখন দাঁড়ালো, কবিতা দিয়ে যাত্রা শেষ করেছি। পা বয়সে থামলো একটা রাস্তার শেষে। এই শেষ মুহূর্তের উপর একটি কবিতা রেখে দিতে চাই। আর কোনো কথার ভার সইবে না। কত কথা নিবারণ চক্রবর্তীটা যেদিন ছেড়ে দিয়েছে সেদিনই বলেছে, অতি সৌখিন জলচর মাছের মতো। তাই উপায় না দেখে তোমারই কবির উপর ধার দিব আমার শেষ কথাটা তোমাকে জানাবার জন্য। তব অন্তর ধান পথে হেরি তব রূপ চিরন্তর, অন্তরে অলক্ষ লোকে তোমার অপময় লোকে আছে চিরস্পর্শ মনে। আমার স্বপ্নটা তুমি পূর্ণ করে দিয়েছো আপন। জীবন আধার হলো সেই খুলে পাইল সন্ধ্যায়। সন্ধ্যার দেবী চিত্তের মন্দিরে তব দান, বিচ্ছেদের মধ্যে হতে পূজার মধ্যে দুঃখের অন্ত। তারপরেও আরো কিছুকাল গেল। সেদিন কেতকী গেছে তার বোনের মেয়ের অন্নপ্রাশনে, অমিত গেল না। আরাম কেদারায় বসে সামনের চৌকিতে পা দুটো তুলে দিয়ে উইলিয়াম জেমসের পত্রাবলী পড়ছে। এমন সময় জ্যোতিশঙ্কর লাবণ্য লেখা এক চিঠি তার হাতে দিলেন। চিঠির এক পাতে শোভনলালের সঙ্গে লাবণ্যর বিবাহের খবর। বিবাহ হবে 6 মাস পরে, জ্যৈষ্ঠ মাসে, রামগড় পর্বতের শিখরে। অপর পাতে কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও, তারি রথ নিত্যই উঠাও। জাগাইছে অন্তরিক্ষে হৃদয় স্পন্দন, চক্রে পৃষ্ঠ আধারে বক্ষ ফাটা তারার ক্রন্দন। ওগো বন্ধু, সেই ধাবমান কাল জড়ায় ধরিল মোরে ফেলি তার জাল। তুলে নিল দ্রুত রথে দুঃসাহসী ভ্রমণের পথে, তোমা হতে বহু দূরে। মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম। আজি নবপ্রভাতের শিখর চূড়ায় রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায় আমার পুরানো নাম। ফিরিবার পথ নাহি, দূর হতে যদি দেখো চাহি, পারিবে না চিনিতে আমায়। হে বন্ধু, বিদায়।
পৃথিবীতে সমস্ত অনুভূতির মেলবন্ধন করার একান্ত চেষ্টায় নিজেকে হারিয়ে ফেলেছিলাম। বহুদিন হলো কিছু লিখিনি, নতুন করে কিছু ভাবিনি। তাই হঠাৎ বইয়ের তাকে থাকা সযত্নে রাখা সঞ্চিতাখানি নিজের কাছে এনে আলতো করে পাতাগুলো উল্টাতে থাকলাম। যাকে দেখছি তার সৃষ্টিতে বিদ্রোহের অনন্ত শক্তি। ভাবলাম সূর্যের জ্বলন্ত শক্তির আড়ালে আমি কি কোথাও সামান্য মাধুর চোখ খুঁজে পাবো। হঠাৎ নজর গেল খবর কাগজের একটা কাটিং এর ওপর। মন বলল একবার পড়ে গেছে। দেখলাম সেখানে মানবতার ঈশ্বর তার বিদ্রোহী সত্তার বাইরে গিয়ে ফুটিয়ে তুলেছেন প্রেমের অখণ্ড আশীর্বাদকে। আমি পড়লাম, আবারও পড়লাম, সেই নারী বিজয়ী নিয়ে। হেমল রানী, তোমার কাছে হার মানিয়াছে শেষে। আমার বিজয় কেতন লুটায় তোমার চরণ তলে এসে। আমার সমর জয়ী অমর তরবারি দিনে দিনে ক্লান্তি আনে হয়ে ওঠে ভারী। একে ভার আমার তোমার দিয়ে হারি। এই হার মানা হার পড়ালে তোমার দেশে। ওগো জীবন দেবী, আমায় দেখে কখনো তুমি ফেললে চোখের জল। আজ বিশ্বজয়ীর বিপুল দেহ ধাইতে তরমল। আজ বিদ্রোহীর ওই রক্ত রথের চলে বিজয়ী নীলাম করে আঁচল তোমার উড়ে। যত তরুণ আমার আজ তোমার মালায় ঘুরে। আমি বিজয়ী আজ নয়ন জলে ভেসে